কোচবিহার জেলার দিনহাটা বিধানসভার অন্তর্গত দিনহাটা 2 নং ব্লকের সুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতে অবস্থিত থরাইখানা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, একসময় যেখানে সব ধরনের স্বাস্থ্য পরিষেবা মিলত, বর্তমানে সেটি নামমাত্র একটি উপস্বাস্থ্য কেন্দ্রে পরিণত হয়েছে। এলাকাবাসীর দাবি, প্রতিনিয়ত স্বাস্থ্য পরিষেবার মান উন্নত না হয়ে বরং অবনতি হচ্ছে। আগে এই স্বাস্থ্য কেন্দ্রে অপারেশন থিয়েটার, পর্যাপ্ত ডাক্তার ও নার্স ছিল এবং দিনরাত সমানভাবে পরিষেবা মিলত, কিন্তু বর্তমানে ডাক্তারদের অনিয়মিত উপস্থিতি এবং পরিষেবার অভাবে সাধারণ অসুস্থতার জন্য 15-25 কিলোমিটার দূরে মহকুমা হাসপাতালে ছুটতে হয়। স্থানীয়দের অভিযোগ, ডাক্তাররা নিয়মিত আসেন না, ফলে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রের বেশ কিছু ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ, প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা হওয়ায় অ্যাম্বুলেন্স পেতেও সমস্যার সম্মুখীন হতে হয়। বহু সময় অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগে আশঙ্কাজনক রোগীরা প্রাণ হারান। স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশার সুযোগ নিয়ে এলাকার সমাজ বিরোধীদের কার্যকলাপ বেড়েছে বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসী স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী উদয়ন গুহর কাছে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। তাদের বিশ্বাস, মন্ত্রীর হস্তক্ষেপে এই সমস্যার সমাধান সম্ভব এবং থরাইখানা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পুনরায় আগের মতো উন্নত পরিষেবা প্রদান করতে পারবে। ঠিক কি অভিযোগ করছেন এলাকাবাসীরা, শুনুন তাদের মুখ থেকেই। কি বলবো, হসপিটালের যা বেহাল অবস্থা। আগে শুনছিলাম বাপদাদার কাছে যে হসপিটাল নাকি বড় বড় ডাক্তার আসছে, বেড ছিল, অপারেশন হইতো। আচ্ছা, অপারেশনও হইতো আগে অপারেশনও হইতো। এখন যা বেহাল অবস্থা, হসপিটালে একজন ডাক্তার আসে, একজন হোমিও ডাক্তার আসে, এবং হসপিটালে যা পরিস্থিতি, ঘর টর ভেঙে সব করছে। হসপিটালে গরু ছাগল সব কিছুই দেখতেছেন আছে। একটাই অনুরোধ যে হসপিটালে যাতে আবার ভালোভাবে হয়, আবার ডাক্তার আসে। বেশ কিছুদিন আগে আমার এক পিসা, মনে করো অসুস্থ হলো, রাতে গেটে গেটে অর্ধেক রাস্তা গেটে গেটে মারা গেল। আপনার পিসা মানে অর্ধেক রাস্তা গেটে মারা গেছে? এখান থেকে বাড়ির পাশে। তাহলে এখান থেকে কত দূর যেতে হয় হসপিটাল? এখানে দিনাটা থেকে মনে করো দিনাটা যাইতে 25 কিলোমিটার। 25 কিলোমিটার দূর? 25 কিলোমিটার দূর। যদি আজকে আমাদের বাড়ির পাশে হসপিটাল থাকতো, 10 মিনিট আগে নিয়ে আসতে পারতাম, তাহলে লোকটা বেঁচে যেত। জি, আমাদের একটা অনুরোধ যে স্বাস্থ্যমন্ত্রী যিনি আছে, তিনি এই জিনিসটা লক্ষ্য করে আমাদের হসপিটালটা পুনরুদ্ধার হয়। আর সবথেকে বড় কথা, আমাদের সবার প্রিয় মন্ত্রী উদয়ন গুহ মহাশয়, ওনাকে আবেদন যাচ্ছি যে উনি ওই জিনিসটা যত হস্তক্ষেপ করে এবং আমাদের পুনরুদ্ধার করে যাতে হসপিটালটা। অবশ্যই অবশ্যই এইভাবে আশা করতে। অবশ্যই। বাড়ি কোথায় আপনার? থরাইখানা। আপনার নাম কি? শাহজাহান আলী। সার্ভিস হইনি দুগ্নে বড়ি। কি দেখি কি? এই যে বড়ি। সর্দি কাশ। আচ্ছা, জ্বর সর্দি। আমরা তো উন্নত চাই। পান্ডের খানো ছিল। হ্যাঁ, সার্জন ছিল, বড় বড় সার্জন ছিল ওটা। আচ্ছা, সার্জন ছিল। সুইপার থেকে শোকে ছিল। তখন কি বাম্পার ছিল হসপিটাল। আপনি একটু ভালো চলছে। এই এলাকায় কিছুই নেই। আচ্ছা, এখানে কেন আসছেন? এখানে ওষুধ বলি। এখানকার বর্তমান কেমন সার্ভিস চলছে? ডাক্তার আগে আসে? খুব কম। এখানে একজন ডাক্তারে আসে। একজন? আপনার কি হয়েছে? আপনার জ্বর সর্দি আগে ছিল, এখন নাই। আচ্ছা, আগে মানে আগে আরো উন্নত ছিল নাকি? আগে আরো উন্নত ছিল, এখন পরিষেবা খুব খারাপ হয়ে গেছে। তো আপনার বাড়ি কোথায়? সেউন্টি, মানে এই এলাকার মধ্যে। হ্যাঁ, তো এই হসপিটালটা বর্তমান আপনার কি হয়েছে আজকে? সর্দি জ্বর। শুধু সর্দি জ্বরের কি পেশেন্ট এখানে? আপনার কাশ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আচ্ছা, আপনার কি হয়েছে এখানে? আচ্ছা, চাচা এদিকে একটু আসেন, এইদিকে আসেন। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি আপনার কি হয়েছে? সর্দি জ্বর। আপনারা কি চাচ্ছেন যে এই হসপিটালটা আরো উন্নত হোক? হ্যাঁ, মোটামুটি গড়ি বেরিয়ে না? আচ্ছা, হসপিটালটা উন্নত হলে আপনাদের সুবিধা হবে। যে হসপিটাল আছে কিন্তু হসপিটালে কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। হসপিটাল আছে কিন্তু হসপিটালে কোনো ডক্টর নেই। হসপিটাল আছে কিন্তু হসপিটালে কোনো নার্স নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখছি, আমাদের এই হসপিটালের দিকে অবশ্যই আপনারা একটু নজর দিবেন এবং এই হসপিটাল এক সময় এই এলাকার
একটা উন্নত মানের হসপিটাল ছিল, যে হসপিটাল এখন হসপিটালের দেখুন, হসপিটালের ঘরগুলো দেখুন সব ভাঙচুর। হসপিটালে সারাদিনে একজন ডাক্তার আসে, 10টার সময় ডাক্তার আসে, 2টার সময় ডক্টর যায়। হসপিটালের রুমগুলো আমি দেখাবো, এই হসপিটালের রুমগুলোতেই এক সময় ডক্টর ছিল। ডক্টর এখানে এক সময় রিসেপশন ছিল, এখানে এক সময় নার্সরা ডিউটি করতো, নাইট ডিউটি করতো এবং ডে ডিউটি করতো। এখানেই এক সময় আমাদের এলাকার মহিলারা এখানেই ডেলিভারির কাজ সম্পূর্ণ করতো। সেই হসপিটালে এখন ডেলিভারি তো দূরের থাক, একটা জ্বরের ট্যাবলেটও হতে পাওয়া যায় না, এমন একটি হসপিটাল। আমরা কি তাহলে এই হসপিটালের আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটু আবেদন রাখছি, আমাদের মুখ্যমন্ত্রী কি এইসব হসপিটাল কি ওনাদের চোখে পড়ে না? আমাদের দেশের প্রধানমন্ত্রী কি এইসব হসপিটাল কি ওনাদের চোখে পড়ে না? উনি যেভাবে বলছেন, আমাদের প্রধানমন্ত্রী সাহেব উনি যেভাবে বলছেন আমাদের প্রতিটা হসপিটালকে আমরা উন্নত করব, আমাদের এই দেশ হলো ডিজিটাল দেশ, তাহলে ওনারা কি এইসব হসপিটাল দেখেন না? এত বড় মাঠ, এত বড় জায়গা পড়ে আছে, একটু জায়গাটা দেখো তো, পুরো হসপিটালটার এরিয়াটা দেখো তো, এত বড় হসপিটালের এরিয়া পড়ে আছে। আমরা চাচ্ছি এই হসপিটালকে আবার সেই 50 বছর আগে যেরকম উন্নত মানের হসপিটাল ছিল, যেই রকম এখানে